উদয় হয় পশ্চিম আকাশে একমাত্র চন্দ্রদেব, আর ওই চন্দ্রদেবের সঙ্গে ওই মেয়েটির শ্বশুরের নামের পরিচয়। দাদা গো, তাহলে কি হবে জানিস ভাই? বলো দাদা। ওই মেয়েটির শ্বশুরের নাম হবে চন্দ্রকান্ত সওদাগর। দাদা চলো একটিবার বসিয়ে বলি। তাই চল। ই মাতা গো, মাগো বুঝলাম তোমারই কথারই ছলে চন্দ্রকান্ত সওদাগরই হবে। কহো তোমার পতি ভাগে যাকে বিনাশ করেছে অকালে আজ প্রতি বিনাশ করে ভেসেছে গঙ্গার জলে, তার নাম কি করে মদনে আনি? ও মা, তুমি আকার করে বলবে, আমরা দু ভাই মিলে বিচার। সাধু গো, কর্ম গারে বলো গরণ গরে গারে শিশু ছেলেরা হাতে পরে ওই ওই নামে আমার প্রতি দাদা গো, ছাই মামার বলেছে কর্মকারী গরণ গড়ে শিশু ছেলেরা হাতে পড়ে। আজ তুমি বিচারই করে কি পেলে বলতে পারো? এবার তোমরা আমায় ছেড়ে ওরে দাও। সংখ্যায় দাদা গো, এবার আমি চলে যাই আমার সাধনা। শিশু ছেলেরা হাতে পারে একমাত্র বালা, আর ওই বালার সঙ্গে ওই মেয়েটির পতির নামের পরিচয়। তাহলে কি হবে জানিস ভাই? বলো দাদা। ওই মেয়েটির পতির নাম বালা লক্ষিন্দর। তাই বসি, হ্যাঁ রে, চলো দাদা একটিবার বসিয়ে বলি। তাই চল ভাই। হে মা গো, এবার তোমরা ছেড়ে দাও। বুঝলাম তোমার কথার ছলে পালা লক্ষিন্দর হতে পারে। ওহ তোমার পিতার নাম মাগো সাধু গো, অমা, কার কথা বলছো তোমরা? আমার এই দুই বৈব এই ভাগ্যের কথা যে আমার পিতা মাতা জানে না। মা, আমার কপালে এই দুর্ভোগ এসেছে, আমার মাতা পিতা জানে না গো। অমা, তাদের অভাগিনী সন্তান গাঙ্গুরের জলে ভাসছে, এই সংবাদটুকু হয়তো আমার মাতা পিতা জানে না। অমা, একটিবার তুমি আকার করে বলো মাগো, আমরা দুটি ভাই বিচার করে নেব। আমাকে ছেড়ে দিবি তো? জানো মা, যদি তোমার পিতা মাতার পরিচয় পেয়ে আমাদের সঙ্গে কোনোদিন দেখা হয় না, হয়তো তাকে বলতে তো পারবো। জানো, একটিবার বলো মা। বেশ, আমার পিতার কি নামে জানো সাধু?
বলো সাধু গো গাবি হরিবল হরিবল পেটে বলো জন্ম নে প্রসবী কালে তার যে নামে ওই নামে আমার পিতা সৌদা দাদা গো খাই মা বাড়ি কি বলেছে শুনেছো দাদা সংখ্যায় রে, চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। দাদা ওই মেয়েটি কি বলেছে জানিস? কি বলেছে গো গাভীর পেটে যাহা রয়, প্রসব কালে যে নাম রয়, সেই নাম ওর পিতা সৌদাগরে। দাদা ওই মেয়েটির পিতার নাম বাচ্চুবেনের সৌদাগর, দাদা আর আমাদের পিতার নাম বাচ্চুবেনের সৌদাগর। এই যে ধর্ম বোন হয়ে গেল রে ভাই। দাদা গো চল, এখনো সময় আছে, চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই ভাই। ওগো দাদা আমাদের পিতার নামের নাম অনেকে থাকতে পারে জানো দাদা, হতভাগী মাকে জিজ্ঞেস করতে হবে এবার। তার আর একটি পরিচয় নিয়ে তাকে আমরা ছেড়ে দেব। বেশ, যা ভালো হয় তাই তুই কর। দাদা তুমি ক্ষণকাল অপেক্ষা করো দাদা। ওমা ওমা গো বুঝলাম তোমার কথার ছলে বাসবের নাম হতে পারে তোমার মায়ের নামে শুনি গো আমার ভাইয়ের নাম বলেছে। একটিবার আকার করে বলবে মা, তাই মায়ের নাম বললেই না তোমাকে ছেড়ে দেব। বেশ, আমার অভাগিনী জননীর নাম আমি তো হতে দেব। একটিবার বলো মা। সাধু গো আশা হরে মাসে বলো পরব হরে জগন্নাথ তো শোনে যা ওই নামে আমার মাজা দাদা সংখ্যায় আষাঢ় মাসে পরব হয়, জগন্নাথ দর্শনে যাই। দাদা গো একমাত্র রথযাত্রা। তবে আর আমি বিচার করে কি পেলাম জানিস? কি পেয়েছো দাদা? ওই মেয়েটির মায়ের নাম হচ্ছে রত্না, দাদা। আর আমাদের মায়ের নামও রত্না। দাদা গো এই যে সত্যিকার ধর্মবোন হয়ে গেল রে ভাই। চল আমরা তরুণী ছেড়ে দিয়ে দেশে ফিরে যাই। আর এখানে থাকা ঠিক নয় রে ভাই। চল। চলে যাবে জানো দাদা, সবই পরিচয় যখন পেলাম আর একটি পরিচয় নেবে না দাদা গো? বেশ, তুই যখন শুনছিস না, আরেকটি পরীক্ষা তুই নিয়ে দেখ কি বলে। বেশ দাদা। ও মা গো বুঝলাম তোমার কথার সালে রাতে নাম হতে পারে
সাথে জানো আমার দাদা ভাইয়ের না কিন্তু কোনোদিন আমার সৌভাগ্য হয়নি, আমি জন্মের পর কোনোদিন তাদের দেখিনি, ও কিন্তু আমার মায়ের মুখে শুনেছি আমার নাকি দুটো দাদা রয়েছে। হরিবল হরিবল। তারা দুজনে মারা গেছে। না! এমন কথা বলো না সাধু, জমের মুখে দিয়ে আমি শ্রীর ঘাড়ে ছাড়া, যেখানে গেলে মানবের মৃত্যু হয় না সেইখানে আছে আমার দাদা। তোমার দাদা রয়েছে, হ্যাঁ, তবে তাদের নাম বলতে পারবে? তাদের কি নামে, তারা কোথায় আছে জানো? বলো মা। সাধু গো, সংখ্যা হরিবল। বলাই আমার দুটি মা, শঙ্কাই তারা কেউ বাড়িতে যে না, তারা কোথায় গেছে? গো তারা গেছে ওই না আমার শঙ্কাই শঙ্কাই রে, দাদা গো, দেখেছিস এই নদীর মাঝখানে ভাই বোনে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি। দাদা চল, এই বুক আমরা কেমন করে দেখাবো আমাদের ছোট্ট বোন বেহুলাকে। ও সাধু, আমি তো আমার দাদাদের পরিচয় দিলাম, এবার তোমাদের পরিচয় দাও। সাধু গো, আমার দাদাদের কথা শুনি মাথা ধরে বসে রইলে বসে, একবারে কহ দেখি আজি নিজ একবার তোমাদের পরিচয় বলো গো। দাদা গো, সংখ্যাই তুমি না বলছিলে সংখ্যায় রে? চল ভাই চলে যাই। ওগো দাদা, আমাদের পরিচয় দেবার দরকার নেই জানো দাদা, চলো এবার আমরা চলে যাব। সংখ্যাই হতভাগীর কাছে তুই কি যাবো না বলছিস? জানো? আমাদের ছোট্ট বোন বেহুলাকে দাদা গো, এই গঙ্গার মাঝখানে রেখে আমরা দু ভাই মিলে পালিয়ে যাব। দাদা যা যা সংখ্যাই যা, তোর যেখানে খুশি সেখানে চলে যা, আমার সঙ্গে তোকে থাকতে হবে না। দাদা! যা সংখ্যাই, তুই চলে যা এখান থেকে। এ কি ও সাধু, কেন তোমরা দুটি ভাই এমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে বলো? তোমরা বারবার প্রশ্ন করেছ, আমি বারবার প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এতক্ষণ সময় বয়ে গেল, তোমাদের কাছে আমি একটি অনুরোধ করেছি, শুধু তোমাদের পরিচয় জানতে চাই। আমি কি কোনো ভুল করেছি সাধু? না না, তাহলে তুমি কেন ভুল করবে? বলো না। ভুলটা করেছি আমরা। ওরে সংখ্যাই, সংখ্যাই রে, তুই যে আমার ছোট্ট ভাই। দাদা গো, চল ভাই, আমাদের ছোট্ট বোন বেহুলাকে আমাদের এই পোড়া মুখটা দেখিয়ে আসি। দাদা তাহলে তাহলে যে আমাদের এই অপরাধের কোনোদিন ক্ষমা হবে না রে। বলো না যে অপরাধ করেছি আমাদের ছোট্ট বোন বেহুলার কাছে। সাধু, চল, তোমাদের পরিচয় বলো। আমরা আত্মপরিচয় দিই আর বেহুলার কাছে ক্ষমা চেয়ে নিই। তুমি যাও দাদা গো। কি পরিচয় তোমাদের? না তুমি